কম তেল কম মশলা কিন্তু স্বাদে একদম মন ভরানো। আজ বানাচ্ছি রুই মাছের হালকা পাতলা ঝোল, একদম ঘরোয়া স্টাইলে, যেটা গরম ভাতের সাথে খেলে মনে হবে মায়ের হাতে রান্না খাচ্ছি। তেল মশলা কম কিন্তু স্বাদে একটুও কমতি নেই। নমস্কার, আমি সংঘমিত্রা, মিত্রাস কিচেনে সবাইকে স্বাগত। এখানে লোকাল রুই মাছ নিয়েছি। মাছের 5টা টুকরোকে লবণ হলুদ মাখিয়ে 15 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর অল্প সর্ষের তেলে আঁচ কম করে হালকা করে ভেজে নিচ্ছি। মাছ ভাজার পর ঝোলের পর্ব, তাই 1 চা চামচ সর্ষের তেল কড়াইতে দিয়ে গরম করতে বসিয়েছি। তেল গরম হতে হতে তোমাদের কাছে একটা অনুরোধ, এমন ঘরোয়া রেসিপি পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল আইকনে চাপ দিয়ে অল অন করে রেখো, তাহলে পরের রেসিপির নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। তেল গরম হলে দিয়ে দাও 8 চা চামচ কালো জিরে আর 4টে চেরা কাঁচা লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হতে থাকলে দিয়ে দাও আলুর টুকরো আর লবণ। আমি আলু খোসা সহ ব্যবহার করেছি, তোমরা চাইলে খোসাটাকে ছাড়িয়ে নিতে পারো। এবার গ্যাসের আঁচটা বাড়িয়ে 3 মিনিটের মতো ভেজে নাও। তারপর দিয়ে দাও অল্প জল আর দাও হলুদ। এবার অল্প আঁচে ঢাকা দিয়ে হলুদ চাকে কষিয়ে নেব। ঢাকা দিলে আলুর টুকরোগুলো চটপট সেদ্ধ হয়ে যাবে। আলু সেদ্ধ হয়ে গেলে আর ঢাকনার কোনো দরকার নেই। এবার জলটা শুকিয়ে নিয়ে হলুদটাকে কষিয়ে নাও, তাহলে হলুদের কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে। জল শুকিয়ে গেলে হলুদ কষানো কমপ্লিট। এবার দাও ঝোলের জন্য জল। ঢাকা দিলে জলটা তাড়াতাড়ি ফুটবে আর গ্যাসেরও সাশ্রয় হবে। জল ফুটে উঠলেই দিয়ে দাও ভাজা মাছের টুকরোগুলো। নাড়াচাড়া করে ঢাকা দিয়ে গ্যাসের আঁচ একদম কম করে দাও, তাহলে মাছগুলোতে ভালো করে ঝোল ঢুকে যাবে আর নরম হয়ে যাবে। মাছ নরম হলে দেখে নিও লবণটা, লাগলে দিও, নইলে নয়। ভালো লাগলে একটা লাইক দিও, শেয়ার করো আর তোমার মতামত কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। এবার ঝোলটা জাল হয়ে গেলে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দাও, তবে গ্যাসটা কিন্তু বন্ধ করে দিও। এইভাবে রেখে দাও 20 থেকে 30 মিনিট। তারপর পরিবেশন করো একেবারে ধোয়া ওঠা গরম ভাতের সঙ্গে। আর আমাকে জানিও খেয়ে তোমাদের অনুভূতিটা। আজকের মতো এখানেই শেষ করছি। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরের রেসিপিতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।